আজকে খুবই এলোমেলো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নাসরিন হাজির হলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত যা যা কাজকর্ম করে নিয়েছিলাম, আর আমার মেজো মেয়ে ফোনটা ধরেছিল, আর ও যেমন তেমন পেরেছে ফোনটা ধরতে। ও এক জায়গায় স্থিরভাবে থাকে না, ও ফোন নিয়ে সব মুড়ে ঘুরছে আর আপনাদেরকে দেখাচ্ছে। দেখেন, আমার মুরগি ঘরে আসছে, পাখির ঘরে গেছে, কেমন করে ভিডিও সব করছেন। কি করব, ভিডিও এডিট করে আসে দেখছি সব কিছু কিনে দিলে ভিডিও একদম ছোট হয়ে যাচ্ছিল, তো কিচ্ছু করার নেই, অল্প অল্প করে সব কিছু রেখেছিলাম। আর দেখেন, পাখির ঘর ধরেছে, ও কিন্তু কথা বলছে, এখানে ওর ভয়েস ছিল, তো এখানে ও মানে সব পাখির শব্দ, মুরগির শব্দ, আশেপাশে অনেক নয়েজের শব্দ, যেগুলো আপনারা একদম বিরক্ত হতেন, যার কারণে আমি এক্সট্রা ভাবে ভয়েস দিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার ভয়েসটা একদম অন্যরকম হচ্ছে, যেহেতু বৃষ্টির মধ্যে একটু ভিজা হয়ে গিয়েছিল, যার কারণে ঠান্ডা, কাশি, সর্দি লেগে গিয়েছে, যার জন্য সাউন্ড খুবই খারাপভাবে বের হচ্ছে আজকে। তো এদিকে অনেকগুলো পেঁয়াজ রসুন কেটে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। এগুলো আজকে সব ব্লেন্ডার করে নিব, যেহেতু দোকানে আমার রোজ মশলা অনেক পরিমাণে লাগে, আর এগুলো পাটায় বাটতে গেলেও অনেক কষ্ট হয়, যার কারণে আজকে একটু বেশি করে বেটে নিচ্ছিলাম। আর একদিন বেশি করে বেটে নিলে কয়েকদিন চলে যায়। দেখেন, আমার মেয়ে রুমে আসছিল, লাইট কিন্তু বন্ধ ছিল, এদিনকে অনেক রোদ আর গরম ছিল, যার কারণে লাইট অফ ছিল। আর এদিকে আমি যেভাবে এলোমেলো ভাবে আছি সেভাবে করে ভিডিও ধরছি সব জায়গাতে যে। আর এখন দেখেন, বাহিরে আসছে ও দাদির বাড়ির উঠানে, আর এদিক দিয়েও ভিডিও করে নিচ্ছে। আমাদের এখানে মটনের এখানে দেখাচ্ছিল, আর ও কিন্তু কথা বলছিল এখানে, যে দেখেন গাইস, আমাদের এই মটনের এটা ভেঙে গিয়েছে, এটা সারতে হবে, দেখেন কি অবস্থা হয়ে আছে। ও কিন্তু এগুলো কথাই বলছিল, আপনাদেরকে এখানে গাছ দেখাচ্ছিল, দাদির রান্নাঘর দেখাচ্ছিল, রাস্তা দেখাচ্ছিল, আর সব দিকে দেখাচ্ছিল, আর কথাও নিজে নিজে বলছিল। ওর নয়েজটা দিলে ভালো হতো, কিন্তু অনেক শব্দ ছিল ব্যাকগ্রাউন্ড, যার কারণে দিতে পারলাম না। একটা মাইক্রোফোন নেই, অবশ্যই কিনে নিলে এটা দিয়ে ভয়েস দিলে হয়তো এমনটা হয়তো না। তো এদিকে দেখেন, আমার শাশুড়ি চুলার পাট দেখাচ্ছে, এখানে শুকনো মরিচ ভাত ছিল, আমার শাশুড়ি রেখে গিয়েছিল, তো এগুলোও দেখাচ্ছিল আর কি। এখনো এখান থেকে দেখেন বের হয়ে আসছে, সব দিকেও ঘুরে ঘুরে ভিডিও করছে, এখন আমার ঘরে চলে আসবে। আর এখন আমি চলে গিয়েছিলাম মশলা বাটাবাটি করে ডিমগুলো ছুলে নেব, ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ডিম সেদ্ধ করতে দিয়ে মশলা বেটে নিয়েছিলাম, এসে দেখি ডিম সেদ্ধ হয়ে গিয়েছে, এখন ডিমগুলো ছুলে নেব। আর দেখেন, মোবাইলটা খুব একটু লড়াচড়া বেশি হচ্ছে, যেহেতু ছোট মানুষ ফোন ধরেছিল, যার কারণে একটু সবাই কষ্ট করে ভিডিওটা দেখবেন। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি টেবিল টেবিল গুছিয়ে নিয়ে ঝাড়ু মাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এটা সন্ধ্যার রাত্রে ভিডিও ছিল। আর এখানে ওর বাবা একটু শরীর খারাপ ছিল, এসে ঘুমিয়ে পড়েছিল। আর এখানে সন্ধ্যার পরে আমার মেয়ে এখানে বলল যে, আম্মু আমি মুখ ধোবো, আমাকে একটা ভিডিও বানিয়ে দাও। তো এখানে এখানেও বলছিল, দেখুন আমি এখন মুখ ধোবো, দেখেন কিভাবে করে মুখ ধুতে হয়, মুখ ধোয়া শেখাচ্ছিল সবাইকে ওই। তো এখানে আমার মেয়ে সাবান দিয়ে কিভাবে মুখে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে মুখে সাবান দিয়ে মুখ পরিষ্কার করতে হয়, এগুলো বলছে, আর এগুলো মাখছে আর কি। আর আমি এখান থেকে ভিডিও ধরে রেখেছিলাম। আর দেখেন, ও এখন সাবানগুলো মুখে নিচ্ছে আর সবাইকে শিখাচ্ছে এভাবে করে সবাই সাবান নেবে। সবাই থাকবে, আজকে আল্লাহ হাফেজ সবাইকে।